হ্যালো বন্ধুরা, রবীন্দ্রমুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মাধ্যমিকের জীবনবিজ্ঞানের নবম ও দশম অধ্যায়ের এক কথার প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্ন 2026-এ তোমরা যারা পরীক্ষা দেবে তাদের কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে সেইগুলো আমি তোমাদের এই অধ্যায় থেকে বলে দিচ্ছি। তো তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। যদি স্কিপ করো মিস করে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। প্রথমে আসছে এক কথার প্রশ্ন। একের দাগে আছে, নাইট্রোজেন চক্রের পরিবর্তনে সৃষ্ট দুটি পরিবেশগত সমস্যা নাম লেখো। এক হচ্ছে অম্লবৃষ্টি ও দুই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। দুয়ের দাগে আছে, কোন উৎসেচক রাইজোবিয়ামকে ইনটু স্থিতিকরণে সাহায্য করে? না, নাইট্রোজিনেজ। তিনের দাগে আছে, নাইট্রোফিকেশন কি? চারের দাগে আছে, বায়ুতে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ কত? পাঁচের দাগে আছে, ডিনাইট্রিফিকেশন কি? ছয়ের দাগে আছে, দুটি অজৈব কীটনাশকের নাম লেখো। সাতের দাগে আছে, ধূমপায়ী ব্যক্তিদের কোন রোগ বেশি হয়? আটের দাগে আছে, বিশ্ব উষ্ণায়নের একটি কুফল লেখো। এবং নয়ের দাগে আছে, কার্সিনোজেন কি? দশের দাগে আছে, অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুগুলিকে কি বলে? প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, কেউ কোনো প্রশ্ন স্কিপ করবে না, চেষ্টা করবে সবগুলো করে যাওয়ার। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের নোট এবং সাজেশন তোমরা খুবই স্বল্প মূল্যে আমাদের কাছে পেয়ে যাবে। তার জন্য আমাদের যে অফিসিয়াল নম্বর আছে 9088283819 অথবা 8478037242, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। এরপরে আসছে সংক্ষিপ্ত প্রশ্ন। একের দাগে আছে, নাইট্রোজেন চক্রের তাৎপর্য লেখো। দুয়ের দাগে আছে, অ্যামোনিফিকেশন কি? তিনের দাগে আছে, ভারতের দুটি বিরল পাখির নাম লেখো। চারের দাগে আছে, সুন্দরবনে লবণাম্ব উদ্ভিদ ধ্বংসের দুটি কারণ লেখো। এবং পাঁচের দাগে আছে, সুন্দরবন অঞ্চলে কৃষিকাজের কি কি সমস্যা রয়েছে তা লিখতে বলা হয়েছে। এরপরে আসছে রচনাধর্মী প্রশ্ন। জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করতে পারবে? দুয়ের দাগে থাকছে, জীববৈচিত্র্য হ্রাসের কারণ কি? এবং তিনের দাগে রয়েছে, জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে? জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। তো এই ছিল তোমাদের জীবনবিজ্ঞানের নবম ও দশম অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং অবশ্যই বেল আইকনটিকে অল করে রাখবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের আর কি কি ভিডিও চাই, তোমরা আর কি জানতে চাও, সবটাই কমেন্ট করে জানাবে, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।